সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে একই করছে পুলিশ, মনে করিয়ে দিল কুণাল কাণ্ডের কথা। খবরে আসছে বিস্তারিত। আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ড মামলার শুনানি শিয়ালদহ আদালতে। তবে এদিন এই মামলার একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের মুখ বন্ধ করার জন্য অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পুলিশকে। সোমবার শিয়ালদহ আদালতে ছিল আরজিকর হত্যাকাণ্ডের মামলার শুনানি। আদালতের নির্দেশেই এই মামলার রোজ শুনানি হওয়ার কারণ, আরজিকর হত্যাকাণ্ডের একমাত্র ধৃত সভ্যক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তাকে এদিন নিরাপত্তার ঘেরাটোপে আদালতে পেশ করা হয়। এর আগে ২ দিন আদালতে পেশের সময় সঞ্জয় রায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি নিশানা করেছিলেন পুলিশকে। এবার কলকাতা পুলিশ প্রথম থেকেই সঞ্জয় রায়ের মুখ বন্ধ রাখতে উদ্যোগী নিয়েছিলেন, কারণ এবার সঞ্জয়ের প্রিজন ভ্যান আদালতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশ ভ্যানের ছাদে চাপড় দিতে শুরু করে। সঞ্জয় রায় যাতে প্রিজন ভ্যানে বসে সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করে কিছু না বলতে পারে, তার জন্য আদালতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশের একাধিক গাড়ি ও সঞ্জয় রায়ের প্রিজন ভ্যান হর্ন দিতে শুরু করে। সঞ্জয়ের কণ্ঠরোধ করতে রীতিমতো সক্রিয় পুলিশ। এর আগে কুণাল ঘোষ যখন সারদা কাণ্ডে জেলবন্দী ছিলেন, সেই সময় আদালতে পৌঁছানোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন। তখনও পুলিশ কুণালের মুখ বন্ধ করার জন্য জোর করে হর্ন বাজাতো আর গাড়িতে আওয়াজ করত। সঞ্জয়ের ক্ষেত্রেও তাই করছে পুলিশ। এর আগে সঞ্জয় রায় নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে। তিনি বলেছিলেন তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি মুখ বন্ধ রেখেছিলেন। দ্বিতীয় দিনে আদালতে পৌঁছেই সঞ্জয় রায় নিশানা করেছিলেন কলকাতার পূর্বতন নগরপাল বিনীত গোয়েলকে। সঞ্জয় বলেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিনীত গোয়েল। আগের শুনানি সঞ্জয় রায়কে এসটিএফ এর গাড়িতে কাঁচ বন্ধ করে নিয়ে এসেছিল, যাতে সঞ্জয় চিৎকার করে কিছু না বলতে পারে। এবার প্রিজন ভ্যানে নিয়ে এলেও অন্য পন্থা নিল পুলিশ। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ৯ আগস্ট তরুণী চিকিৎসকদের দেহ উদ্ধার হয়। সঞ্জয় রায় এই ঘটনার অন্যতম অভিযুক্ত।